মোহাম্মদপুরবাসী আপনারা কেমন আছেন? যে আওয়াজে বলেছেন মনে হয় খুব একটা ভালো নাই। জবান খুলে বলুন সবাই কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আপনারা খুশি, আল্লাহ তাআলাও খুশি, আল্লাহর রাসূল খুশি, কায়নাত খুশি, মাখলুকাত খুশি, সব খুশি। শুধু বেজার হচ্ছে অভিশপ্ত শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান বেজার আর তার অনুচররা বড্ড বেজার। তবে শয়তান আপনাদের প্রতি বেজার হলো, তাদের প্রতি খুশি আছে রাত 11:30 বেজে যাওয়ার পরও যারা ওয়াজ মাহফিল রেখে মেলায় ঘুরতেছে। ঠিক কিনা বলেন? চায়ের স্টলে বসে গল্প করছে, ঘরে বসে অহেতুক সময় কাটাচ্ছে, কিংবা রাস্তায় দাঁড়িয়ে আছে। শয়তান বলে সবাই তো কোরআন প্রেমিক না, কিছু আছে আমার আর কিছু আছে বিরানির। ঠিক কিনা বলে? আমার যারা তারা মোটো মাহফিলে আসবে না, বিরানির যারা তারা কিছুক্ষণ পরে আসবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, রাত আস্তে আস্তে গভীরতার দিকে ধাবিত হচ্ছে। সেজন্য আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। কোরআনুল কারীমের 94তম সূরা সূরাতুল ইনশিরাহ প্রথম 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত 4টি আয়াতকে আবর্তন করে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সমসাময়িক সকল বিষয়কে সম্পৃক্ত করে যুগোপযোগী একটি তাফসীর আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। যদি আমার মহান রব আমার প্রতি দয়া করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের কাছে আমার একটু জানার আছে, আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? কারণ আমাদের সমাজে শ্রোতা আছে দুই রকম, কিছু আছে ওয়াজের শ্রোতা আর কিছু আছে আওয়াজের শ্রোতা। কিছু শ্রোতা আছে কোরআন হাদিস কিচ্ছু বোঝে না, কিচ্ছা কাহিনী গল্প, জারি গান সারি গান মুর্শিদি শান, একটু জিকিরে তাল তুলতে পারলে আর কিছু গজল গাইতে পারলে তারা মনে করে বক্তা তো না, এটা বারুদ। ঠিক কিনা বলেন? এই যে কিচ্ছা কাহিনী গল্প জারি গান সারি গান কিংবা জিকির করে সময় কাটানো, গজল গেয়ে সময় কাটানো, এগুলো তো ওয়াজ না, এগুলো আওয়াজ। আপনারা কি শুনবেন, ওয়াজ না আওয়াজ? ওয়াজ শুনতে হলে আমাকে দুটি জিনিস দিতে হবে, পারবেন? ভয় পায়েন না, টাকা পয়সা নেই। একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে পারবেন? আর দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীর শুরু করছি। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা তাফসীর শুরু করব। এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দী করে রেখেছে এরা অন্তত শয়তানের শিকল ছেড়ে মাঠে আসার সুযোগ পাবে। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এই আপনাদের সর্বোচ্চ আওয়াজ। কিছু ভাই হয়তো জমা রাখছে যে সামনে তো নির্বাচন, কয়েকদিন পরে মিছিল মিটিং শুরু হবে, একটু স্লোগান দিব। বহুদিন তো একতালে চলছে, এবার সবাই তো স্লোগান দিব, একটু জমায় রাখি শক্তি, এমনটা নাকি? তো গলা ছেড়ে দিয়ে সর্বোচ্চ কণ্ঠে দেন নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা মোহাম্মদপুরকে কাঁপায়া দেন নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। আসুন শুরু হচ্ছে কোরআনুল কারীম থেকে তাফসীর। তাফসীর হবে সূরাতুল ইনশিরাহ থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুল ইনশিরাহ। কোরআনুল কারীমে সূরা আছে মোট 114টি। বলুন কতটি? সূরাতুল ইনশিরাহ হচ্ছে 94তম সূরা। বলুন কততম? এই সূরাটির মধ্যে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জবান খুলে বলুন, যেই সূরা থেকে আমরা ব্যাখ্যা শুনবো সূরাটির কি নাম? সূরাতুল ইনশিরাহ। বলুন কি নাম? দেখুন আমার ওয়াজ কিন্তু আপনি পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করতে হবে, মগজে ঢুকাতে হবে। আমি ওয়াজের নামে আপনাকে ফাঁকি দিতে আসি নাই। আমি যে কয় মিনিট কথা বলবো একেবারে আপনাকে ট্যাবলেট করে সহজে পানি দিয়ে গিলাইয়া খাওয়াইয়া যাবে। এই জন্য আপনি আমার সাথে কথা বলতে হবে, মনোযোগী হতে হবে। তাফসীর শুনবো সূরাটির কি নাম? ইনশিরাহ। আয়াত আছে কতটা? 8টা। রুকু আছে 1টি। আচ্ছা সবাই বলুন তো এবার সূরাটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? আমরা প্রথম 4টি আয়াতের আলোকে কথা শুনবো। বলুন কয়টি?
এই প্রথম 4টি আয়াতে আল্লাহ তার হাবিবকে দেওয়া 3টি নিয়ামতের কথা বলেছেন। কতটি? 3টি। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? ওয়া ওয়াদানা আনকা উজরাক, আপনার বোঝাকে আমি লাঘব করেছি। আল্লাজি আনকাদা যহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার শানকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আয়াত কয়টা? নিয়ামত কয়টা? আবার বলুন আয়াত কয়টা? নিয়ামত কয়টা? আল্লাহ প্রথম আয়াতে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? এই যে আয়াতগুলা, উলামায়ে কেরাম যারা আছেন আপনারা জানেন, এই আয়াতগুলাকে বলা হয়, জুমলাগুলাকে বলা হয় জুমলায়ে ইস্তেফামে তাকরিরি। কি বলা হয়? জুমলায়ে ইস্তেফামে তাকরিরি। ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এগুলোর উত্তর হয় হাবাচক। উত্তর কি হয়? হাবাচক। আল্লাহ যে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর কি? রাসূলুল্লাহ সিনা সাক, এটা নূর নবীর অনেক বড় একটি মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবীর সিনা সাক একবার নয়, দুইবার নয়, হাদিস এবং সিরাতের কিতাব সাক্ষী নূর নবীর সিনা সাক হয়েছে মোট 4 বার। বলেন কতবার? সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, মুহাম্মদ ইবনে ইসহাকের ছাত্র ইমাম ইবনে হিশাম লেখেন রাসূলুল্লাহর বয়স যখন 2 বছর, তখন প্রথমবার নূর নবীর সিনা সাক হয়েছে। আল্লাহর হাবিবের বয়স যখন 6 বছর, তখন দ্বিতীয়বার। রাসূলুল্লাহর বয়স যখন 10 বছর, তখন তৃতীয়বার রাসূলুল্লাহর সিনা সাক বক্ষ বিদীর্ণ হয়েছে। আর সুনান আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের বয়স যখন 52 বছর, অর্থাৎ নবুয়তের 13 সালে আমার নূর নবী যখন মেহানি বিনতে আবি তালিবের ঘরে শায়িত ছিলেন, রাসূলুল্লাহর দুই পাশে সাহাবায়ে কেরামও ছিলেন, হযরত আলী, জাফর সাদেক, আমিরে হামজা। মাঝখানে রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন। জিবরিল এবং মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করলেন। জিবরিল দাঁড়ালেন রাসূলুল্লাহর মাথা মুবারকের কাছে, মিকাইল দাঁড়ালেন পা মুবারকের কাছে। আরো একজন ফেরেশতা সাথে ছিলেন, তার নাম হাদিসের মধ্যে আসে নাই। আবু দাউদ সাক্ষী, হযরত মিকাইল জিবরিলকে প্রশ্ন করে, ভাই জিবরিল, আল্লাহ আজকে কাকে আরশের মেহমান করে দাওয়াত করেছেন? হযরত জিবরিল বলেন, মিকাইল, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার কপাল থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকে মেরাজ রজনীতে তিনাকে আরশের মেহমান করে দাওয়াত করেছে। রাসূলুল্লাহকে সেখান থেকে নিয়ে গেল হাতিমে কাবা, শাক্কে সদর। রাসূলুল্লাহর বুক থেকে নাভি পর্যন্ত ফাড়লেন, যেটাকে আপনারা এখন এই যুগের ভাষায় বোঝেন ওপেন হার্ট সার্জারি। কি বোঝেন? ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি যাদের হয় দেখবেন বুক থেকে নাভি পর্যন্ত পুরাটা ফাড়া হয়। রাসূলুল্লাহর বুক থেকে নাভি পর্যন্ত ফাড়লেন, রাসূলুল্লাহর কলব মুবারককে বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করলেন, আবার জায়গায় রেখে দিলেন। এই যে শাক্কে সদর, সেই কথাটাই আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর কি? এটা গেল প্রথম নিয়ামত। এবার আল্লাহ দ্বিতীয় নিয়ামতের কথা বলেন, ওয়া ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। প্রশ্ন হলো আল্লাহ যে বোঝার কথা বলেছে, এই বোঝা কোন বোঝা? আমি দুটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি তাফসীর থেকে। মুফাসসিরগণ লেখেন, একটি হচ্ছে রাসূলুল্লাহ দায়িত্বের বোঝা। কিসের বোঝা? মনে রাখবেন বোঝা 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে বস্তুগত, আর একটা হচ্ছে দায়িত্বগত। বস্তুগত বোঝা কি? ধরেন আপনি আমার কাঁধে এখন 1 মনের 1 বস্তা চাউল তুলে দিলেন, এটা আমার জন্য বোঝা না? আমি তো 1 কেজি নিয়েও হাঁটি না। তো যদি আপনি আমার কাঁধে যদি 1 মন তুলে দেন, এটা আমার জন্য বোঝা। এটা আমার জন্য কি? বোঝা। আর দায়িত্বগত বোঝা হচ্ছে, আপনি মনে করেন আমাকে কোনো একটা উপজেলার এমপি বানায়া দিলেন,
এই যে গোটা উপজেলার দায়ভার আমার কাঁধে উঠেছে কি ওঠে নাই? কথা বলছেন না কেন? এটা হচ্ছে দায়িত্বগত বোঝা। মুফাসসির লেখেন, আল্লাহ যে বলেছে হাবিব ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করি, যেটা রাসূলের দায়িত্বগত বোঝা। কারণ লাখের উপর নবী রাসূলের দায়িত্ব ছিল একদিক, আর আমার নূর নবীর দায়িত্ব ছিল আরেক দিক। কারণ পূর্বকার জামানার যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, লাখের উপর পয়গাম্বর, সবাই ছিল আঞ্চলিক নবী, নির্দিষ্ট কওমের নবী, নির্দিষ্ট গোত্রের নবী। কেউ ছিল আদ জাতির নবী, কেউ ছিল সামুদ জাতির নবী, কেউ ছিল মাদিয়ান জাতির নবী, কেউ ছিল বনি ইসরাইলের নবী। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন জাতির নবী করে পাঠান নাই, নির্দিষ্ট করে কওমের নবী করে পাঠান নাই। আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে তার হাবিবকে গোটা মানব জাতির নবী করে পাঠিয়েছেন। এজন্য আমার নূর নবীর দায়িত্বটা কি ছোট ছিল না বড় ছিল? মনে করেন আপনাদের দক্ষিণ সুরমার এমপি যে, তার দায়িত্ব আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, তার দায়িত্ব কি এক? দক্ষিণ সুরমার এমপি যিনি, তিনি হচ্ছে আঞ্চলিক দায়িত্বশীল জনপ্রতিনিধি, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবে, তিনার দায়িত্ব হচ্ছে গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের ভার তার কাঁধে। কথা বলছেন না কেন? পূর্বকার জামানা সব নবী ছিল নির্দিষ্ট একটা কওমের নবী, নির্দিষ্ট একটা অঞ্চলের নবী। এই জন্য একযোগেও একজন নবীও ছিল। কিন্তু আমার নূর নবীকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। রসুলের দায়িত্ব ছিল গোটা বিশ্বব্যাপী। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ও তাবলীগ ছিল গোটা মানব জাতির জন্য। এই জন্য আমার নূর নবীকে যে দায়িত্বের বোঝা আল্লাহ দিয়েছেন কাঁধে, এটা অল্প সময়ের মধ্যে দিনকে পরিপূর্ণ করে আল্লাহ তার হাবিবের দায়িত্বের বোঝাকে লাঘব করেছে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যে বলেছে আমি আপনার বোঝাকে লাঘব করছি, এটা রাসূলুল্লাহর ব্যথার বোঝা। কিসের বোঝা? ব্যথার বোঝা। কারণ ১,৫০০ বছর আগে আমার নূর নবী অনেক ব্যথিত হয়েছেন। আপনারা জানেন রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে রাসূলুল্লাহর পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মায়ের পেটে থাকতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম। আবার দুনিয়াতে আসার পরে কিছুদিন পরে মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও মুহাম্মদপুরবাসী, আপনারা এতিম বলতে কি বোঝেন? মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আপনারা বুঝেন তাকে এতিম। কিন্তু আমার হুজুর এমন এক এতিম ছিলেন যার বাবাও ছিল না, যার মাও ছিল না। দাদা আব্দুল মুত্তালিব নাতির লালন পালনের দায়িত্ব নিয়েছেন। 10 বছর বয়সের সময় দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। চাচাদের মধ্যে সবচেয়ে গরিব যিনি ছিল চাচা আবু তালেব, তিনি আল্লাহর হাবিবের দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। এত আদর করত। সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম লেখেন, আবু তালেব তার আপন সন্তান আলীকেও এত আদর করতেন না যত আদর করতেন ভাতিজা মুহাম্মদকে। আমার নূর নবীর খুব যত্ন করতেন আবু তালেব, অনেক কেয়ার করতেন আবু তালেব। 40 বছরে আল্লাহর হাবিবের নবুয়ত প্রকাশ পেয়েছিল। আল্লাহর হাবিব 3টি বছর গোপনে দিনের দাওয়াত দিয়েছেন। যে 3 বছর রাসূল গোপনে দিয়ে দিনের দাওয়াত দিয়েছেন, এই 3 বছর কাফেররা বিরোধিতাও গোপনে করেছেন। কিন্তু নবুয়তের 3য় বছর আল্লাহ বলে, হাবিব আর গোপনে দিনের দাওয়াত দিলে চলবে না, এবার প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে হবে। যেই সময় থেকে আল্লাহর হাবিব প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার কাফেররা রাসূলুল্লাহর বিরোধিতা প্রকাশ্যে করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না। নবুয়তের 7ম বছর রাসূলুল্লাহকে জেলে নিল। আল্লাহর হাবিবকে কত নির্যাতন, কত নিপীড়ন। 7 বছর পর্যন্ত রাসূলুল্লাহর উপর এত নির্যাতন করলো। বাজারে গেলে রাসূলকে তিরস্কার করে, গালিগালাজ করে, কাদা যুক্ত ময়লা যুক্ত প্যাক পর্যন্ত কাফেররা রাসূলের নূরের মুখের মধ্যে ছুঁড়ে মেরেছে। যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর মুখের মধ্যে তারা কাদা যুক্ত ময়লা যুক্ত কাদা প্যাক ছুঁড়ে মেরেছে। বলেন নাউজুবিল্লাহ। গলার মধ্যে রশি ঝুলিয়ে দিয়ে রাসূলকে মেরে ফেলতে চেয়েছিল। শুধু তাই না, রাসূলুল্লাহ কাবার চত্বরে আল্লাহকে সাজদা দিচ্ছে। রাসূলুল্লাহর পিঠের মধ্যে পচা দুর্গন্ধযুক্ত উটের নারী বুড়ি কাফেররা চাপিয়ে দিয়েছে। নবুয়তের 7ম বছর রাসূলকে জেলখানায় নিয়েছে। 3টি বছর হুজুর জেলে ছিল। 10ম বছর আল্লাহর হাবিব আবু তালেবকে বলে, চাচা কাফেররা যে আইনে আমাকে জেলে নিয়েছে, আইনটা তারা চামড়ার মধ্যে রেখে কাবার দেওয়ালে তারা আটকিয়ে রেখেছে। চাচা কাফেরদেরকে আপনি বলুন যে আইনটা তারা লিখেছে,
আল্লাহ শব্দটা যত জায়গায় আছে আল্লাহ শব্দ ব্যতীত আর যত লেখা আছে একটা শব্দ নাই, সব শব্দগুলা চামড়ার থেকে উলু খেয়ে ফেলেছে। আবু তালেব কাফেরদেরকে গিয়ে বলল, কাফেররা শোনো, আমার ভাতিজা একটা তথ্য দিয়েছে, যদি আমার ভাতিজার তথ্য সত্য হয় আমি বলবো তোমরা তাকে মুক্ত করে দেওয়ার, জেলে বন্দি রেখিও না। আর যদি আমার ভাতিজার তথ্য মিথ্যা হয় তোমরা যা মন চায় তা করো, আমি আবু তালেব বাধা দিব না। আবু জাহেল সহ কাফেররা উঠে গিয়ে দেখলো চামড়ার যে তথ্য মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, চামড়ার মধ্যে যে আইন লিখেছে একটা শব্দ নাই, লেখা একটা শব্দও নাই, আল্লাহ শব্দ ব্যতীত যত লেখা ছিল সব লেখা উলুয়ে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। এবার তারা রাসূলকে মুক্ত করে দিল। আল্লাহ বলে, হাবিব, দিনের দাওয়াত দেওয়ার কারণে আপনি জেলে গিয়েছেন, আবার জেল থেকে মুক্তিও পেয়েছেন, প্রয়োজনে আবার জেলে যেতে হবে, তারপর দিনের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। কাফেররা চতুর্দিক থেকে হুমকি দমকি দেয়। আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব আপনার ভাতিজাকে থামান। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। কাফেররা আবু তালেবের কাছে এসে বলে, আবু তালেব আপনার ভাতিজা মুহাম্মদকে থামান, প্রয়োজনে সে যা চায় তাকে তা দিব, যদি সে সম্পদ চায় তাকে সম্পদ দিব, যদি সে সুন্দরী নারী চায় তাকে সুন্দরী নারী দিব, যদি সে আরবের ক্ষমতা চায় তাকে আমরা আরবের ক্ষমতা দিব, তারপরও তাকে বলুন সে যেন দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব দারুল আরকাম থেকে রাতের বেলা যখন বাড়িতে ফিরলেন, আবু তালেব ভাতিজার জন্য অপেক্ষমান। আবু তালেব ভাতিজাকে বলে, ভাতিজা কাফেররা একটা প্রস্তাব দিয়েছে, তারা বলেছে যদি তুমি সম্পদ চাও তোমাকে সম্পদ দিবে, যদি সুন্দরী কোনো নারী চাও তাকে তারা তোমাকে সুন্দরী নারী দিবে, যদি ক্ষমতা চাও ক্ষমতা দিবে, তারপরও ভাতিজা তুমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আমার হুজুর কি রাজি হয়েছেন? কথা বলছেন না কেন? কিন্তু এই যুগে বাংলাদেশের মানুষ যদি হইতো, কাফেরদের তিন প্রস্তাবেই এক চান্সে রাজি হয়ে যেত। কারণ এই দেশের মানুষের মধ্যে নারীর লোভ বেশি, সম্পদের লোভ বেশি, ক্ষমতার লোভ বেশি। এই যে এত মারামারি কাটাকাটি সমাজের মধ্যে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব কিসের জন্য? সম্পদের জন্য। কথা বলে না? নারীর লোভ এত বেশি। কত কাপুরুষ আছে, কত দুশ্চরিত্র পুরুষ আছে, ঘরে নিজের বউ রেখে বাইরে অন্যের বউ নিয়ে রাত কাটায়। কথা বলে না? আর ক্ষমতার লোভের কথা কি বলবো? এদেশের মানুষ ক্ষমতার জন্য কি না পারে। এদেশের মানুষ ক্ষমতার জন্য নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, জেল, জুলুম, রক্তপাত, সহিংসতা, মানুষ মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ ক্ষমতার জন্য পারে না এমন কিছু নাই। এই দেশের মানুষের কাছে ক্ষমতার এত লোভ, পারে না যে একজনে ক্ষমতার জন্য আরেকজনের পা ধরবে। কথা বলে না? গতকাল যারা ডিম থেকে ফুটছে দেখেন না, এদেরও তো এখন ক্ষমতার খায়েশ ডাকছে। ঠিক কিনা বলে? ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছে। কি করছে, কাকে কি বলছে, কোন দিকে যাচ্ছে এদের কোনো হুঁশ নাই। বরং বাংলাদেশটাকে তারা একটি অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে। ঠিক কিনা বলেন? গতকালের রাজনীতিবিদগুলো এমন এমন কথা বলছে যে কথাগুলোর কারণে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ ক্ষমতার জন্য কিনা পারে। ক্ষমতার জন্য এখন হুজুররা পর্যন্ত মন্দির পাহারা দেওয়া শুরু করছে। ক্ষমতার জন্য হুজুররা মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছে। ক্ষমতার জন্য হুজুররা মন্দিরে গিয়ে প্রসাদ খায় আর আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। শুধু তাই না, আপনাদের সুনামগঞ্জের এক বদমাশ দিরাই সাল্লাতে সে তো বলেছে রোজা পূজা নাকি এক, বলেছে হিন্দু মুসলিম নাকি মুদ্রার এপিটপি, বলেছে কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ মুসা সবাই নাকি এক। আমি এই বক্তব্য শোনার পরপরই আমি আমার বক্তব্যে প্রতিবাদ করেছি। আমি বলেছি, বাংলার মানুষ মনে রেখো, যারা তোমাদেরকে রোজা পূজা এক করে দিয়ে, যারা তোমাদেরকে হিন্দু মুসলিম মুদ্রার এপিট বলে, যারা আজকে মন্দির পাহাড় দিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন দেখায়, তারা তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। মোদিদের ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। মনে রাখবেন মুসলমান, যারা বিধর্মীদের সাথে ইসলামকে একাকার করে দেয়, যারা মুসলমানদেরকে আজকে সারা বিশ্বের কাছে হাসির পাত্র বানাচ্ছে, করুণার পাত্র বানাচ্ছে, তারা কখনো ইসলামের হিতাকাঙ্ক্ষী হতে পারে? তারা ক্ষমতালোভী, ধোঁকাবাজ, প্রতারক। ঠিক কিনা বলেন? আমার কথা স্পষ্ট। কে রাগ করলো, কে বেজার হলো সেটা আমার দেখার বিষয় না।
আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। আমার কনসেপ্ট একটাই, যেটা সত্য, যেটা ন্যায়, যেটা ইনসাফ, জাতির কল্যাণে যা বলার দরকার জাতিকে আমি বলবোই বলবো। এতে যদি আমার মৃত্যু হয় সেটা আমি হাসি মুখে মেনে নিতে রাজি আছি, কিন্তু কখনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ হতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা করবা নন্দীবাগুর আগমন দিয়া কথা বলে না, এগুলো হচ্ছে ধোঁকাবাজি। সাবধান, সঠিকটাও চিনতে হবে, ভুলটাও চিনতে হবে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যদি বুঝতে ভুল করেন তো আগামী দিনে জাতিকে কঠিন খেসারত দিতে হবে। আপনাদের চোখের সামনে তো এখন সব ধোঁয়াশা, কথা বলে না। সাইনবোর্ড একটা ব্যবহার করলেই আপনি তার পিছনে দৌড়াবেন সেই সুযোগ নাই। নাম দিবে বিসমিল্লাহ হোটেল, কিন্তু ভিতরে সব আউযুবিল্লাহ। কথা বলছেন না কেন? এতটুকুন বুঝার মতো কমন সেন্স যদি না থাকে আপনার, তা আমি বলবো আপনি আগামী দিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পায়ে কুড়াল মারতেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে কাফেররা প্রস্তাব দিল কয়টা? যদি আপনি সম্পদ চান সম্পদ দিব, যদি আপনি নারী চান নারী দিব, যদি ক্ষমতা চান ক্ষমতা দিব। এই যুগের মানুষ হইলে এক চান্সে রাজি হয়ে যেত, কারণ তাদের দরকার এটা। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর হাবিব রাজি হয় নাই, বরং আমার নূর নবী কাফেরদেরকে শক্ত জবাব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছে, চাচা কাফেরদেরকে আপনি আগামীকাল বলে দিয়েন, লাউ ওয়াদাআতাশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি। চাচা কাফেররা তো আমাকে ক্ষমতা দিতে চায়, সুন্দরী নারী দিতে চায়, সম্পদ দিতে চায়, সব তাদের কাছে আছে, দিতে তারা পারবে। যদি অসম্ভব কিছু দেয় চাচা, যদি তারা আমার ডান হাতে আকাশের সূর্যটা তুলে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদটাও তুলে দেয়, তারপরও আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। ভাতিজার এই ইস্তেকামাত দেখে এবার আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বলল, ভাতিজা আমি তোমার সাথে আছি, যদিও ইসলাম আমি গ্রহণ করি নাই রে ভাতিজা, তারপরও আমি তোমার সাথে আছি ভাতিজা। আজ থেকে আবু তালেব থাকতে কাফেররা তোমার এক চুলো ক্ষতি করতে পারবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 6 মাস যেতে না যেতে এবার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর হাবিবের মনটা ভেঙে গেল। খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে অভয় দিল, প্রাণের স্বামী আপনি নৈরাশ হবেন না, আপনি হতাশ হবেন না, আমি খাদিজা আপনার সাথে আছি, আমি খাদিজা থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ ভরসা পেল খাদিজার। কিন্তু 2 মাস না যেতে এবার খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিল। একটা পাখির 2টি ডানা ভেঙে গেলে পাখিটা যেমন মাটিতে ঝাপটায়, আকাশে উঠতে পারে না, আল্লাহর হাবিবের অবস্থাও ঠিক তেমন হলো। আল্লাহ বলে, হাবিব আপনি মন ঘাবড়ে গেলে চলবে না, এবার আপনাকে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে তায়েফের ময়দানে। ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, তায়েফের সঙ্গে ছিল রাসূলুল্লাহ যায়েদ ইবনুল হারেসা। যায়েদ ইবনুল হারেসা বলেন, আমি আল্লাহর হাবিবের সাথে তায়েফের ময়দানে গিয়েছিলাম, না চিনতে পেরে তায়েফবাসীরা আল্লাহর হাবিবকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। ও মুহাম্মদপুর ভাসী। যায়েদ ইবনুল হারেসা বলেন, ডান দিক থেকে যখন পাথর আসে আমি ডান দিকে দাঁড়িয়ে যাই, বাম দিক থেকে যখন পাথর আসে আমি বাম দিকে দাঁড়িয়ে যাই, সামনের দিক থেকে যখন পাথর আসে আমি সামনে দাঁড়িয়ে যাই। আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরের দেহ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রক্তের কারণে কাঠের খড়মগুলো রাসূলুল্লাহর পা মুবারকের সাথে আটকে গিয়েছে। জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু বদদুয়া করেন, আমি গোটা তায়েফের জমিনটাকে উল্টায়া দিব। আল্লাহর হাবিব বলে, রে জিবরিল না, রে জিবরিল না, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে না, এই বিধায় এই নির্মম ব্যবহার করেছে। যদি তুমি জমিনটা উল্টিয়ে দাও, আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালিমার দাওয়াত দিব। রাসূল ফিরে আসলেন মক্কায়। এশার নামাজের পরে ক্লান্ত দেহ ভারাক্রান্ত মন, ক্লান্ত দেহ আর ভারাক্রান্ত মন নিয়ে এশার নামাজের পরে উম্মে হানির ঘরে বিছানায় পিঠ লাগালেন। আল্লাহর হাবিবের দেহের ক্লান্তির কারণে ঘুম চলে আসলো। দেহটা ক্লান্ত, মনটা ভারাক্রান্ত, চেহারার মধ্যে কষ্টের চাপ। আরশের মালিক আল্লাহর বরদাস্ত করতে পারলেন না। 26 রজব দিবাগত রাতে আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলল, জিবরিল, একের পর এক ব্যথা আমার হাবিবের দিল মনকে ভারী করে দিয়েছে।
রে জিব্রিল আমার হাবিবকে আর সে নিয়ে আয়, আমি আমার হাবিবকে আমার দিদার দিয়ে রাসূলুল্লাহর সব ব্যথাকে আমি দূরীভূত করে দিব। মুহাদ্দিসগণ লেখেন ওয়াদানা আনকা উজরাক, আল্লাহ যে বলেছে আমি আপনার বোঝাকে লাঘব করেছি, এটা হচ্ছে রাসূলুল্লাহর ব্যথার বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাজি আনকদা জহরাক, যেটা ছিল রাসূলের জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এরপর আল্লাহ তাআলা তৃতীয় নিয়ামতের কথা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার মর্যাদা আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কতটুকু ব্যাখ্যাটা আল্লাহ নিজেই করছে, সহিহ বুখারীতে এসেছে হাদিসে কুদসির মধ্যে। কোথায়? হাদিসে কুদসিতে। সহিহ বুখারী সাক্ষী, আল্লাহ তাআলা বলেন হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলে হাবিবি ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার শান সেখানে আপনার শান। কি আজানে কি কামতে, কি ধুলুকে কি ভুলুকে, কি গ্রহে কি নক্ষত্রে, কি আকাশে কি বাতাসে, কি নামাজে কি কোরআনে, কি আরশে, এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর আলোচনা আছে, আল্লাহর হাবিবের আলোচনা নাই। যেখানে আল্লাহর শান আছে রাসূলের শান নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রণীত মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম লিখে রেখেছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে, প্রতিটা দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ তাআলা তার হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, যার ধারে কাছে আল্লাহ তাআলা কোনো মানুষ তো দূরে থাক, পূর্বকার জামানার কোনো নবী রাসূলকেও আল্লাহ রাখেন নাই। কি ইজ্জত, কি মর্যাদা! আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি। কতটুকুন কতটুকুন কতটুকুন! মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ এমন কিছু শান দিয়েছেন তার হাবিবকে, এমন কিছু মর্যাদা দিয়েছেন তার হাবিবকে, এমন কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন যেটা মানুষ তো দূরে থাক, পূর্বকার জামানার কোনো নবীও পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এর ব্যাখ্যা কতটুকুন, এর ফজিলত কতটুকুন, যে এত দিয়েছে হাবিবকে, তার দ্বারে কাছে সাধারণ মানুষ তো দূরে থাক, কোনো নবীও নাই। মুহাদ্দিসগণ স্পেশাল কিছু বৈশিষ্ট্যকে একত্রিত করেছেন, যেটা শুধু রাসূলুল্লাহর আছে, অন্য কারো নাই। আমি সবগুলো তো বলতে পারবো না, অন্তত 8-10টা শুনাই। হাদিস সাক্ষী মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ তার হাবিবকে এত ইজ্জত দিয়েছেন, আল্লাহ যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। মুহাদ্দিসগণ বলেন কতটুকুন? আল্লাহ কত দিয়েছেন তার হাবিবকে? এত দিয়েছেন যা অন্য কাউকে দেয় নাই। তার মধ্যে একটি হলো হাবিব আপনি প্রথম মুসলমান, যেটা অন্য নবীর হওয়ার সুযোগ পায় নাই। হুজুর, সবার আগে আসলো আদম, সবার শেষে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তো প্রথম মুসলমান তিনি হয় কেমনে? প্রশ্ন আসে না? কথা বলে না। ব্যাখ্যাটা আল্লাহ নিজেই কোরআনে উন্নত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি যে আপনাকে বলেছি প্রথম মুসলমান হতে, আমি যে আপনাকে প্রথম মুসলমান স্বীকৃতি দিয়েছি, এটা আমার আপনার কথা না, কোনো মুহাদ্দিসের বানানো বক্তব্য না। সূরা আনআমের মধ্যে আল্লাহ নিজেই বলেছে, হাবিব আপনি বলে দিন অবিজালিকা উমিরতু, এ কথা বলতে আমি আদিষ্ট হয়েছি। ও আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। কিভাবে? আত্মার জগতে আল্লাহ একটা সম্মেলন করেছিল, তখন কোনো পৃথিবীতে রূহ আসে নাই, আদমও আসে নাই, কেউ আসে নাই। আদমও আসার আগে আল্লাহ আত্মার জগতে একটা সম্মেলন করেছিল, রূহের জগতে। আল্লাহ সেই সম্মেলনে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মার জগতে সাধারণ কোনো মানুষ তো দূরে থাক, আদম থেকে ঈসা পর্যন্ত সব রূহ সেদিন চুপ ছিল। আত্মার জগতে সীমাহীন নীরবতাকে ভঙ্গ করে সবার আগে যিনি আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছে, তিনি আর কেউ না, তিনি আমার নবী, আপনার নবী নূর নবী। হুজুর বলেছেন, বালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সর্বপ্রথম আল্লাহ রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে আমার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? মুহাদ্দিসগণ লেখেন, আল্লাহ তার হাবিবকে এত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে দ্বিতীয় হলো
আল্লাহ তার হাবিবের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। রাসূল নিজেই বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। মনে রাখবেন রাসূলের নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা না, রাসূলের নূরের উসিলাই আল্লাহ বাকি সব সৃষ্টি তামাম সৃষ্টি করেছে। তৃতীয়ত আল্লাহ তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন তা অন্য কাউকে দেন নাই। লাখের উপর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। শত শত বছর তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু স্পেশালি আল্লাহ তার হাবিবের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। শত শত বছর পূর্বকার জামানার নবীরা দ্বীনের দাওয়াত দেওয়ার পরও আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দেন নাই, কিন্তু আল্লাহর হাবিব মাত্র দ্বীনের দাওয়াত দিয়েছেন 23 বছর। বলেন কত বছর? মক্কায় 10, মদিনায় 13, মদিনায় 10। তাফসীরে খাজানের মধ্যে ইমাম খাজান লেখেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে আরাফার ময়দানে হুজুর উষ্ঠির পিঠে বসে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আসরের নামাজের কিছু পরে, মাগরিবের কিছু সময় পূর্বে আল্লাহর হাবিব উষ্ঠির পিঠে বসা, জিবরিল আসলো ওহী নিয়ে মায়েদার আয়াত, আল্লাহ ওহী পাঠায়া দিলেন, দ্বীনকে পরিপূর্ণের তার ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে হাবিব আজকের এই দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি দ্বীন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত স্বীকৃত দ্বীন হচ্ছে ইসলাম। একমাত্র দ্বীন কি? ইসলাম। তো কোন নবীকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই, অথচ তারা শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। নূহ নবী তো 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু আল্লাহ কোন নবীকে এই নিয়ামত দেয় নাই। একমাত্র তার হাবিবকে আল্লাহ দিয়েছে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না ভাইয়েরা, মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ তার হাবিবকে লাখের উপর নবীর ইমাম বানিয়েছেন। পূর্বকার নবী রাসূল যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা লাখের উপর নবীর ইমাম বানান নাই, একজনকে আরেকজনের নেতা বানান নাই, কিন্তু আল্লাহ তার হাবিবকে লাখের উপর নবীর নেতা বানিয়ে দিয়েছেন। হাদিস সাক্ষী মেরাজ রাতে রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, সহিহ বুখারীর বর্ণনা, সেখানে সব নবী রাসূলগণ উপস্থিত ছিলেন, কাতারবদ্ধ ছিলেন। একটা মাত্র জায়গা খালি, সেটা হলো মেহরাব ইমামতির জায়গা। কে করবে ইমামতি? হযরত আদম চিন্তা করে আমি তো আদি পিতা, চান্সটা মনে হয় আজকে আমি পাবো। ইব্রাহিম চিন্তা করে আমি তো খলিলুল্লাহ, চান্সটা মনে হয় আল্লাহ আজকে আমাকে দিবেন। মুসা চিন্তা করে আমি তো কালিমুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। ঈসা চিন্তা করে আমি তো রুহুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে আপন হাবিবকে জিবরিলের নেতৃত্বে ইমামতিতে পাঠাইয়া নবীদের ইমাম, নামাজের ইমাম বানানোর পাশাপাশি আল্লাহ বানায়া দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এত নিয়ামত দিয়েছেন। হাবিবকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ও মুহাম্মদপুরের ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী রাসূল এসেছেন। স্পেশালি একটা ব্যতিক্রম, সবার মধ্যে আমার নূর নবীর মাঝে পারাক ছিল, তফাৎ ছিল। আল্লাহ রাসূল ছিল, অন্যান্য নবীদের মধ্যে 313 জন কিংবা 15 জন রাসূল ছিল। রাসূল নবী, লাখের উপর পয়গম্বর নবী। তফাৎটা হলো কোথায়? সবাই নবী, আমার নবীও নবী, সবাই 313 জন রাসূল, আমার রাসূল। কিন্তু মনে রাখবেন, আমার রাসূল আদম রাসূল, ইব্রাহিম রাসূল, কিন্তু আমার রাসূলকে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন, হাবিব আপনি শুধু নবী না, আপনি শুধু রাসূল না, আপনি খাতামুন নাবিয়্যিন, যেটা অন্য কোন নবী মর্যাদা পায় নাই। আল্লাহ নিজে সূরা হাজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন,
এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? যে মর্যাদা আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর কোন নবী পায় নাই, একমাত্র আমার হুজুর পেয়েছেন। আমার হুজুরকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেছেন। নবুয়তুল সালাতের দরজাকে আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছে। এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো শব্দের রাসূল। 313 জন রাসূল ছিল, কিন্তু শব্দের রাসূল কেউ ব্যবহার করতে পারেন নাই। মুসাও রাসূল, ঈসাও রাসূল, কিন্তু মুসার সাথে কালিমুল্লাহ, ঈসার সাথে রূহুল্লাহ। ইব্রাহিম রাসূল, ইব্রাহিমের সাথে খলিলুল্লাহ, কিন্তু একমাত্র রাসূল শব্দটা একজনের সাথে আল্লাহ সম্পৃক্ত করেছেন, জুড়ে দিয়েছেন। কালিমাতেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনও আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। পূর্বকার জামানার 313 জন রাসূল থাকা সত্ত্বেও আল্লাহ কাউকে রাসূল শব্দ নামের সাথে সম্পৃক্ত করে দেন নাই, কিন্তু আমার হুজুরের নামের সাথে ডাইরেক্ট আল্লাহ কোরআনে সম্পৃক্ত করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতকার। এজন্য 1000 বছর আগে কাফেররা যখন রাসূলের নামে হুদায়বিয়ার সন্ধি, আপনারা জেনেছেন, কাহিনী শুনেছেন, হুদায়বিয়ার প্রান্তরে যখন কাফেরদের সাথে একটা সন্ধি হয়েছিল, কাফেরদের সাথে একটা চুক্তি হয়েছিল, হযরত আলীর সেই চুক্তিটা আমরা লিখেছিল। সেখানে আলী লিখেছে মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ। কাফেররা সেটা মানতে পারে নাই। কাফেররা বলে যদি মুহাম্মদকে রাসূল মেনে নেয় তাহলে চুক্তি কিসের জন্য? দ্বন্দ্বই তো নাই, রাসূল শব্দটা কেটে দাও। আলী বলল আমার পক্ষে সম্ভব না। রাসূল বলল আলী কেটে দাও। আলী বলল হুজুর আমার পক্ষে সম্ভব না। এটা দ্বারা আবার এটা মনে করেন না যে আলী রাসূলের কথা শুনেন না, বিষয়টা এমন না। অর্থাৎ ইসলামের প্রতি এত আবেগ, রাসূলের প্রতি এত আবেগ সাহাবায়ে কেরামের। আরে ভাই, সাহাবায়ে কেরামের মধ্যে একটা গায়রত আছে, কথা বলছেন না কেন? তার মানে এই না তারা রাসূলের নির্দেশ মানে না, বিষয়টা এমন না। রাসূলকে তারা এত ভালোবাসে, নামে রাসূলের মুহাম্মদের পাশ থেকে রাসূলটা কাটতে তাদের সাহস হয় নাই। এজন্য রাসূল নিজ হাতে কেটে দিয়েছেন। এখনকার মতো কাটা না যে লিখলাম আবার কলম দিয়ে মুছে দিলাম বা রাবার দিয়ে মুছে দিলাম, তা না। তখন তো লেখা হতো চামড়ায়, ব্লেড কিংবা ধারালো কোনো কিছু দিয়ে ওই চামড়াটা, ওই লেখাটা রাসূল নিজেই তুলে ফেলেছেন। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন হাবিবের এই উদারতা দেখে। আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, আল্লাহ সূরা ফাত নাজিল করে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিলেন, কাফেররা চামড়ার লিখিত সন্ধির মধ্য থেকে মুহাম্মদের পাশ থেকে রাসূল কেটে দিয়েছ, কিন্তু আমি 30 পারা কোরআন যেটা কিয়ামত পর্যন্ত সত্য হিসাবে থাকবে। পৃথিবীর মানুষ যেটাকে কখনো মুছতে পারবে না, পৃথিবীর মানুষ যেটাকে কখনো ভুল প্রমাণ করতে পারবে না। পৃথিবীতে সবকিছু মিথ্যা হয়ে গেল, যেই কোরআন কখনো মিথ্যা হবে না, সেই কোরআনের মধ্যে আমি আল্লাহ ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, এই 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণ শুনবেন, আর আধা ঘন্টা কষ্ট দেই। কে কে কষ্ট করবেন হাত তুলেন তো দেখি। ইয়া আল্লাহ, কি কয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তার হাবিবকে এত নিয়ামত দিয়েছে যা অন্য কাউকে দেন নাই। মনে রাখবেন, রাসূলের শানের সালাতের আলোচনা আশিক যত শুনে তত মজা পায়, দুশমনের কলেজায় আগুন ধরে যায়। কথা বলছেন না কেন? রাসূলের শানের সালাতের আলোচনা আশিক যত শুনে তত মজা পায়, আর দুশমন যত শুনে তার কলেজায় আগুন জ্বলে। কি ঠিক না? আল্লাহ তার হাবিবকে এত শান দিয়েছে, তার মধ্যে আরেকটা মুহাদ্দিসগণ একত্রিত করেছেন, অনেকগুলো একত্রিত করেছেন। তার মধ্যে আরেকটা হলো আল্লাহ তাআলা কখনো তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? উলামায়ে কেরামরা ডানে বামে সামনে আছেন। আল্লাহ তাআলা 25 জন নবীর আলোচনা কোরআনের মধ্যে করেছেন। আল্লাহ সব নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। আদমকে ডেকেছেন ইয়া আদম বলে, ইব্রাহিমকে ডেকেছেন ইয়া ইব্রাহিম বলে, মূসাকে ডেকেছেন ইয়া মূসা বলে, ঈসাকে ডেকেছেন ইয়া ঈসা বলে, জাকারিয়াকে ডেকেছেন ইয়া জাকারিয়া বলে, ইয়াহইয়াকে ডেকেছেন ইয়া ইয়াহইয়া বলে, শুআইবকে ডেকেছেন ইয়া শুআইব বলে। কিন্তু 30 পারা কোরআনের কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে একবার আল্লাহ রাসূলকে ডাকেন নাই। যখনই হাবিবকে ডেকেছেন নাম ধরে ডাকেন নাই। বন্ধুকে বন্ধুর ভাষায় ডেকেছেন ইয়া আইয়ুহান নবী বলে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে আল্লাহ কোরআনে ডেকেছেন তবে বন্ধুর ভাষায় ইয়া আইয়ুহার রাসূল। রাসূলকে আল্লাহ ডেকেছেন বলেছেন ইয়াসিন, তার মানে ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির নেতা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে আল্লাহ ডেকেছেন বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও
আল্লাহু আকবার কে বলতে মন চায় না। রাসূলকে আল্লাহ ডেকেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ, কি বললে কষ্ট হয়। এত মর্যাদা এত সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, এত ইজ্জত দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, এত নিয়ামত দিয়েছে যা অন্য কাউকে দেন নাই। তার মধ্যে আরেকটা হলো হাবিবের সৌন্দর্য। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী আল্লাহ তার হাবিবকে করেছে। এত সৌন্দর্য দিয়েছে, গোটা পৃথিবীর সৌন্দর্যকে এক করলে আমার নূর নবীর সৌন্দর্যের কাছে কিছুই না। যুবক, তুমি বিছানা কান্দিতে গেলে সাদা পাথর দেখলে তোমার চোখ জুড়িয়ে যায়, কথা বলছেন না কেন? যুবক, তুমি মাধবকুণ্ড গেলে ঝর্ণা দেখলে তোমার চোখ জুড়িয়ে যায়। যুবক, তুমি কক্সবাজার গেলে সমুদ্রের ঢেউ তোমার দিলকে শান্ত করে দেয়, কথা বলছেন না কেন? সমুদ্রের গর্জন তোমার দিলের মধ্যে ধাক্কা লাগায়। আর এত সুন্দর দৃশ্য তোমার চক্ষু শীতল করে কলিজাকে তৃপ্ত করে, কথা বলছেন না কেন? কিন্তু যুবক, যদি একবার আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতে পারো, যুবক যদি একবার রাসূলকে দেখতে পারো, তোমার কলিজা শীতল হয়ে যাবে, চক্ষু শান্ত হয়ে যাবে। মুহাদ্দিসগণ লেখেন আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, যদি কোনো আশিক একবার রাসূলকে স্বপ্নে দেখতে পারে, গোটা পৃথিবীর কোনো সৌন্দর্যই তার কাছে সুন্দর মনে হবে না। আপনারা তো জানেন ইউসুফ নবী অনেক সুন্দর ছিল। আমি শুনেছি আমার পূর্বের বক্তা বলতেছেন ইউসুফ নবী কত সুন্দর ছিল। আল্লাহ রাসূল বলেছে আমার ভাই ইউসুফকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। কতটুকু? গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দান করেছেন। ইউসুফ নবী ছিল দুধের মতো সাদা, আর আমার নূর নবী ছিল একটু ব্যতিক্রম। দুধের মধ্যে আলতা ঢেলে দিলে একটু লাবণ্য বর্ণ, লাল বর্ণ হয় কি হয় না? আচ্ছা বলেন তো চাচা, একেবারে সাদা সুন্দর সুন্দর নাকি লাল সুন্দর? লাল সুন্দর সুন্দর। ইউসুফ নবী ছিল দুধের মতো সাদা, আর আমার নূর নবী ছিল দুধের মধ্যে আলতা ঢেলে দিলে যে লাল বর্ণটা ধারণ করে, লাবণ্য বর্ণটা ধারণ করে, আমার নূর নবী ছিল তেমন। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিল। খাসাইসুল কুবরা সাক্ষী হাফেজ জালালউদ্দিন সুয়ুতী লেখেন আম্মাজান যখন মিশরের মেয়েদেরকে ফেলেন, আম্মাজান মিশরের মেয়েদেরকে বললেন, রে মিশরের মেয়েরা শোনো, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে ফল কাটতে গিয়ে বেকুল হয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। রে মিশরের মেয়েরা শোনো, যদি জুলাইখার সঙ্গী সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটু টের পেত না। হাদিস সাক্ষী আম্মাজান আয়েশা সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা শোনো, তোমাদের একটা সূর্য আছে পূব আকাশে ওঠে, পশ্চিম আকাশে অস্তমিত হয়। আমার একটা সূর্য আছে প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। আল্লাহর হাবিব যখন এশারের পরে আমার হুজরায় আগমন করেন, রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেয়। তানবীরুল মিহবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস লেখেন আল্লাহর হাবিব এত সুন্দর ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুজুর সূর্যের আলোর সামনে গেলে দিনের বেলায় সূর্যের আলোর উপর রাসূলের জিসিমের নূর প্রভাব বিস্তার করত। এটা জোরে বলতে কি মন চায় না আপনাদের? হায় হায় হায়, আমি তো কষ্ট পাচ্ছি মাইকের সাউন্ডের কারণে, আমার বুক ব্যথা হয়ে গেছে, আমি শক্তি দিয়ে ওয়াজ করতেছি। অবশ্য কিছু বলার নাই, সে আমাকে আইসাই বলছে হুজুর আজকে একটু সমস্যা আছে, আপনি কিছু বললেন না, এই জন্য আমি আর কিছু বলতেছি না, যা কষ্ট নিজের উপর নিচ্ছি। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ সূর্যের আলোর সামনে গেলে রাসূলুল্লাহ জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। আল্লাহর হাবিব যখন পূর্ণিমার চাঁদের সামনে যেত, রাসূলুল্লাহ জিসিমের নূর পূর্ণিমার চাঁদের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর ছিল আমার হুজুর, এত সুন্দর ছিল। হাদিস সাক্ষী আমার নূর নবীর চুলগুলা ছিল বাবরি চুল, কোকড়া কোকড়া। সুবহানাল্লাহ বলবেন না? ও মোহাম্মদপুরের ভাইয়েরা, রাসূলকে দেখতে মন চায়নি, কেমনে দেখতে পাইবেন আপনারা? আপনারা তো সুদ খায়া পেট নষ্ট করছেন, কলব নষ্ট করছেন। আবার আপনাদেরকে আমি বলছি না, আমি যারা খায় তাদেরকে বলছি, কথা বলছেন না কেন? যারা খায় তাদের গায়ে লাগবে, আপনাদের গায়ে লাগার কথা না। তবে আপনাদের মধ্যে সবাই যে একরকম, বিষয়টা এমন না, কথা বলছেন না কেন? আবার সবাই যে একেবারে ভালো তাও না, সুদ খায় এমন লোকে মাঠও আছে না নাই? রাসূলকে কেমনে দেখবে? সুদ খায় তো কলম মারা ফেলছে, কথা বলছেন না কেন? হারামখোর কখনো রাসূলকে স্বপ্নে দেখতে পারে না। ঘুষ খায়া যারা পেটও শেষ করছে, কলব শেষ করছে, এরা কেমনে রাসূলদের স্বপ্ন দেখবে? কথা বলছেন না কেন? রাসূলকে যদি দেখতে হয় রিজিক হতে হবে হালাল,
কথা বলছেন না কেন? কলব হতে হবে পরিষ্কার, যেই বিছানায় ঘুমাবে বিছানা হতে হবে পবিত্র। যদি কেউ আমলওয়ালা মানুষ আল্লাহর হাবিবের আসে পবিত্র আত্মা নিয়ে, পবিত্র বিছানায় যদি দুরূদ পড়তে পড়তে আশার নামাজের পরে ঘুমিয়ে যায়, খোদার কসম যদি খাঁটি আশেক সে হতে পারে, নবীর দুরূদের আমল যদি জারি রাখতে পারে, রাসূল তার সাথে একদিন না একদিন দেখা দিবে না দিবে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনীতে এসেছে, তিনি তেনার নাতিদেরকে বলতো, দাদু ভাইয়েরা নবীকে দেখতে চাও? বলে হ্যাঁ আসো বগলের নিচে। জালালউদ্দিন সুয়ুতীর বগলের নিচে দাদুরা আসলে বলতো চক্ষু বন্ধ করে করেছে, নাতিদের বললো চক্ষু বন্ধ করে করেছে, আর জালালউদ্দিন সুয়ুতীর নাতিরা নবীকে দেখতে পেত। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে দেখা যায়, আশেক নবীকে স্বপ্নে দেখতে পায়, তবে সেটার জন্য চোখ লাগবে ওই রকম, কলব লাগবে ওই রকম। কথা বলছেন না কেন? আজকে তো সুদ ঘুষ খাইয়া আমরা আমাদের পেট নষ্ট করছি, কলব্র নষ্ট করছি। সুদ এখন শুধু মোহাম্মদপুর না, গোটা দুনিয়া চড়াইয়া গেছে। কথা বলেন না কেন? এনজিওর মাধ্যমে, কিসের মাধ্যমে? আজকে এনজিওর কারণে শুধু গরিবরা সুদ খায় তা না, ধনীরা আরো বেশি খায়। কি হুজুর ঠিক বলি নাই? গরিবরা বরং কম খায়, ধনীরা বেশি খায়। ধনীরা সুদ বেশি দেয়। আশা ভরসা নিরাশা কাইতাস ওয়ার্ল্ড ভিশন আক্ষেপ পদক্ষেপ নিরক্ষেপ ব্রাক, আর কি আছে? আপনাদের ইউনূস সাহেবের একটা আছে গ্রামীণ ব্যাংক। কথা বলেন, বলে হুজুর আপনার সাহস তো কম না, আপনি রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে বলতেছেন। তো কি হয়েছে? প্রধান হয়েছে, সুদখোর বলতে আমার কিসের ভয়? কথা বলে না। ডক্টর ইউনূস এমন এক অভিশপ্ত ব্যক্তি যে একমাত্র ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করেছে। ঋণ দেওয়ার নামে ডক্টর ইউনূস লক্ষ লক্ষ নারীকে ঘর থেকে বের করেছে। ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে যে হুজুররা আগে ডক্টর ইউনূসের বিরোধিতা করতো, এখন ওই হুজুররা ডক্টর ইউনূসকে তাদের ইমাম মনে করে। এদের মতো ধান্দাবাজ স্বার্থবাদ আর কেউ না। এরা এদের স্বার্থের বিরুদ্ধে গেলে কাউরে ছাড়ে না, আর এদের স্বার্থ যেখানে আছে সেখানে হিন্দুদেরও পায়ে ধরে যায়। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে স্বার্থবাজ, ধান্দাবাজ, প্রতারক। আমি এদেরকে 2 পয়সাও গণি না। কথা বলেন। এরা কে কত বড় স্কলার আর স্ক্রু ড্রাইভার সেটা আমার দেখার বিষয় না। কে কত সাতাশ জনপ্রিয়তা অর্জন করছে সেটা আমার জানার বিষয় না। আমার কথা হচ্ছে যারা সত্য বলতে কার্পণ্য করে এরা বোবা শয়তান। কথা বলেন। ডক্টর ইউনূস তার এক গ্রামীণ ব্যাংক এদেশের কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করেছে। তো সুদ সমাজে জনজনে ঢুকছে কি ঢুকে নাই? আর ঘুষ ছাড়া তো এদেশে ছোট অফিস বড় অফিস কোনো অফিসে ফাইল স্বাক্ষর হয় না। ঠিক না? হ্যাঁ, এই দেশে ঘুষ এত চলে, 2000 টাকা না দিলে একটা জন্ম নিবন্ধনের কাগজও হয় না। যদি না দিছেন তা আপনার নামে ভুল করে আপনারা হয়রানি করবে। আপনার নাম হচ্ছে বিলকিস, লিখে দিবে কিসমিস। এখন বিলকিস রে কিসমিস বানাইতে 20,000 টাকার হয়রানি আছে না নাই? ঠিক না? ঠিক না? ঠিক না? তো সুদ ঘুষ এদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। তো কেমনে নবীরে দেখবেন? কথা বলেন। রাসূলকে দেখতে চান কি চান না? রাসূলকে যদি দেখতে চান তাহলে হালাল রিজিক ভক্ষণ করেন, রাসূলুল্লাহর আনিত দ্বীনের আলোকে জীবনটা গঠন করেন, আর বেশি বেশি নবীর উপর দুরূদ পড়েন, নবীকে দেখতে পাবেন। আমার নবী দেখতে কেমন ছিল? খাসাইসুল কুবরার মধ্যে হাদিস এসেছে, আর শামাইল তিরমিজির মধ্যে রাসূলুল্লাহর আকৃতির বর্ণনা এসেছে। ইমাম ঈসা তিরমিজি লেখেন রাসূলুল্লাহর চুলগুলা ছিল ভাবরি চুল। কি চুল? ভাবরি চুল, কোকড়া কোকড়া ছিল। মাঝখানে রাসূল সিঁথি কাটতেন, সিঁথি থেকে নূর চমকাতো। রাসূলুল্লাহর কপাল মোবারক থেকে নূরের দুধটি বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল এত সুন্দর ছিল, রাসূলের কপালটা ছিল চ্যাপ্টা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর চোখগুলা ছিল টানা টানা, নাকটা ছিল উঁচা খাড়া, ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। শামাইল তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব যখনই মুচকি হাসতেন, ইজা তাকাল্লামা রুইয়া কান্নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিবের 2 দাঁতের মাঝখান দিয়ে নূর সাহাবায়ে কেরাম দেখতে পেত। সহিহ বুখারীর বর্ণনা 2য় খণ্ড 963 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন। রাসূলুল্লাহর দেহের মধ্যে চাদর আবৃত ছিল। দোয়াতে রাসূলুল্লাহর এত আবেগ আসলো, রাসূল হাত তুলতে তুলতে এত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম আল্লাহর হাবিবের বগল থেকে নূর চমকাচ্ছে। এখন বলেন তো ভাই, নূর থেকেই তো নূর বের হয়। অথচ আমার দেশে কিছু গর্দভ আছে, জাহেল,
এরা বলে রসুল নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আরে রসুল মানুষ ঠিক, কিন্তু এরা সাধারণ শব্দ পাইল কই? গত কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের এক বক্তা ওয়াজ করতেছে, তার বাড়ি কুয়াকাটা, সে ওয়াজ করতেছে রসুল নাকি আবু জাহেলের মতো মানুষ ছিল। আস্তাগফিরুল্লাহ, এই কথা তো আশেকের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করে। এই দেশে লা মাযহাবী এবং যারা ওয়াহাবি, সেমি ওয়াহাবি, এরাই দেখবেন রসুলের ক্ষেত্রে যত বিদ্রূপ মন্তব্য করে। কথা বলছেন না কেন ভাই? রসুল মানুষ, সেটা আমরাও স্বীকার করি। আমরা জোনপুর পুরপুরা সারসিনা সোনাকান্দা ফুলতলি, আমরা যারা খাঁটি সুন্নি, আমরা কখনো রসুলকে নিয়ে বাড়াবাড়ি করি না। আমরা রসুলের ফেরেশতাও কই না। কথা বলছেন না কেন? আমরা বলি রসুল মানুষ ছিল, এতটুকু আমরাও মানি, কিন্তু আমরা রসুলের সাথে সাধারণ শব্দ ব্যবহার করার সাহস করি না। আমার রসুল মানুষ কিন্তু সাধারণ ছিলেন না। আমার নূর নবীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। এজন্যই তো আমার হুজুরের একটা উপাধি হচ্ছে নূরে মুজাসসাম। এত হাদিস থেকে রসুলের নূরের দলিল দিলাম, এত যদি কেউ না বুঝে তা আমাদের আর কিছু করার আছে? বলবেন হুজুর কোরআন থেকে তো দেন নাই। কথা বলছেন না কেন? হাদিস থেকে না দিলেন, কোরআনে কই আছে? খুলেন, কোরআনও আছে। আল্লাহ নিজেই বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে একটি নূর আর একটি সুস্পষ্ট কিতাব। সব মুফাসসির একমত। তাফসীরগুলো খুলেন, আপনাদের কাছে সব থাকলে আমি দেখায়া দিব। সব মুফাসসির একমত, আল মুরাদু বিল আউয়ালি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিসানিল কুরআন। আল্লাহ এখানে যে নূরের কথা বলেছে, নূর দ্বারা মুহাম্মদ, আর যে কিতাবের কথা বলেছে, কিতাব দ্বারা 30 পারা কোরআন। তার মানে রসুল নূর। তবে এই ক্ষেত্রে আকীদা ঠিক রাখতে হবে, জাতি নূর বলা যাবে না, বললে শিরক হবে। রসুল জাতি নূর ছিলেন না। বেদাতীরা বলে রসুল জাতি নূর, আমরা বলি রসুল নূর, তবে জাতি নূর না। রসুলের নূরটা হলো খালকি নূর, আর খালেক হলেন আল্লাহ। তো আল্লাহ স্পেশাল রসুলকে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হলো রসুলের সৌন্দর্য। এত সৌন্দর্য আমার হুজুরকে আল্লাহ দিয়েছেন, যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। রসুলকে আল্লাহ স্পেশাল আরেকটি নিয়ামত দিয়েছে, সেটা হলো কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এ কাউসার? হুজুর বলেছেন, আলা মিনাল আসল, আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মিশক। হুজুর বলেছে এটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা, মেশকের চাইতো সুঘ্রাণ। উম্মত যদি একবার কাউসার পান করে, আর কোনোদিন উম্মতের পানির পিপাসা লাগবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছে। তার মধ্যে আরেকটা হলো মাকামে মাহমুদ। সব নবী থাকবে হাসরে আরশের ছায়ায়, কিন্তু আমার হুজুরকে আল্লাহ আরশের ছায়া রাখবেন না, আরশের নিচে রাখবেন না। রসুলের জন্য একটা মঞ্চ বানাবেন, স্টেজ বানাবেন, যেটা আরশের নিচে না, আরশে আজিমের মধ্যে হবে, আর যার নাম হবে মাকামে মাহমুদ। এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটা হলো রাসূলুল্লাহ শাফাআত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবকে শাফাআতের মালিক বানায়া দিয়েছেন। শাফাআতে কুবরার মালিকও, শাফাআতে সুগরার মালিকও। আমার হুজুরের শাফাআতের ক্ষমতা এত বেশি, যার শাফাআত থেকে একজন আদনা ঈমানদার উম্মত আপনার বঞ্চিত হবে না। রাসূলের শাফাআতে হাসরে মিজানের পাল্লা কায়েম হবে। বুখারী 2য় খণ্ড কিতাবুশ শাফাআতের মধ্যে হাদিস এসেছে, হাসর ময়দান যখন কায়েম হবে, জমিনটা হবে তামার, সূর্য মাথার 1 বিঘত উপরে আসবে। মানুষের মাথার উপর থেকে সূর্য তাপ দিবে 1,40,00,000 কেমনে সহ্য করবেন মুহাম্মদ প্রবাসী? একটুকু চিন্তা করেছেন? দুনিয়াতে 35, 36, 38 ডিগ্রি সেলসিয়াস তাপ হলে আমাদের হুঁশ থাকে না। কথা বলছেন না কেন? দুনিয়াতে সামান্য তাপও আমাদের হুঁশ থাকে না। গ্রীষ্মকালে 40-42 ডিগ্রি হলে আমরা বেহাল হয়ে যাই। লোহার মতো একটা শক্ত ধাতুকে গলাতে মাত্র তাপ লাগে 1538 ডিগ্রি সেলসিয়াস। এই যে লোহাটা গলে যায়, একটা ফ্যাক্টরিতে যে রড বানায় কি দিয়া, লোহার বড় বড় পাতকে তাপ দিলে পানির মতো গলে যায়। তারপরে এগুলোতে শ্বাস আছে, শ্বাসের মধ্যে দিয়ে 300, 250, 400, 500, 600 রড বানায়। এই যে রড বানায়, লোহাকে গলাইয়া 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ হলে লোহা গলে যায়। কিন্তু হাসরে যে তাপ দিবে সূর্য, সেটা 1538 ডিগ্রি হবে না, সেটা হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস।
রাসূল বলেছে মানুষের মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো টকবক করে উত্তরতে থাকবে, পুজের মতো চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে গলে গলে পড়বে, নিজেদের উত্তপ্ত ঘামের মধ্যে নিজেরা হাবুডুবু করবে। কোথায় গেলে আজকে রেহাই পায়, কোথায় গেলে পরিত্রাণ পায়? সহিহ বুখারীর বর্ণনা, মানুষগুলা দৌড়িয়ে যাবে আদম সফিউল্লাহর কাছে, গিয়ে বলবি ইয়া আদম আনতা আবুন নাস, হে আদম আপনি তো আমাদের আদি পিতা, হাসরের কঠিন আযাব সহ্য করতে পারছি না, দ্রুত আল্লাহর কাছে সুপারিশ করুন যেন মিজানের পাল্লা কায়েম করে বিচার ব্যবস্থা শুরু করে দেয়। হযরত আদম বলে আজকে আমার ক্ষমতা নাই, যাও ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু খলিলুল্লাহ। যাবে হযরত ইব্রাহিমের কাছে, তিনিও অপারগতা প্রকাশ করবে, বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই। যাও তোমরা মুসার কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ। যাবে মুসার কাছে, তিনি অপারগতা প্রকাশ করবে, বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই। যাও ঈসার কাছে, যাও ফাইন্নাহু রূহুল্লাহ। যাবে ঈসার কাছে, ঈসা বলবে আজকে আমার কোনো ক্ষমতা নাই, তবে একটা ঠিকানা দিতে পারি, একটা ডেস্টিনেশন, গন্তব্য দেখাতে পারি, যেখানে গেলে আর ফিরে আসবে না। তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাইন্নাহু হাবিবুল্লাহ। যাবে সবাই হাসরবাসীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, গিয়ে দেখবে আল্লাহর হাবিব মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য হুজুর কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর হাবিব উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদতেছে। হাসরবাসীরা গেলে রাসূল মাথা তুলবেন, উম্মতের সব কথা রাসূল শুনবেন। রাসূল আবার সিজদায় পড়বেন, আল্লাহর হাবিব কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবে হাবিবির ফরা আসাক, মাথা তোলেন, কেন কাঁদেন? আর কি চান উম্মতের জন্য? যা চেয়েছেন তাই তো দিয়েছি। আল্লাহর হাবিব বলবে মালিক, হাসরের আযাব উম্মত সহ্য করতে পারছে না, দ্রুত মিজানের পাল্লা কায়েম করে আপনি উম্মতের বিচারের ব্যবস্থা শুরু করেন, কপালে যা আছে তা হবে, বিচার ব্যবস্থা শুরু করেন। আল্লাহর হাবিব সুপারিশ করতে দেরি, বিচার ব্যবস্থা শুরু হতে দেরি হবে না, মিজানের পাল্লা কায়েম হবে। কথা বলছেন না কেন? কোন পাল্লা? নাকি দাড়ি পাল্লা? আমার দেশে এখন কিছু মানুষের সিম্পেথি অর্জনের জন্য বলতেছে ভাই হাসরে কোনো মার্কা থাকবে না, একটাই থাকবে আমাদের দাড়িপাল্লা। কথা বলছেন না কেন? আমি বলি ভাই এটা বললেন না, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আমরা আপনাদের সাথে কোনো শত্রুতাও নাই। আমি তো রাজনীতি করি না, সব রাজনীতিবিদ মুসলমানরা আমার কাছে সমান। আবার যারা ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে তারা আমার শত্রু। কথা বলেন না কেন? যেমন গতকালকে বিএনপির এক নেতা বলেছে, গত পরশুদিন বিএনপির এক নেতা বক্তব্য দিয়েছে যে হিজাবের কটাক্ষ করেছে। তিনি বলেছে হিজাব নাকি, এটা নিকাব যে লাগায় এটা নাকি বেশ্যাদের প্রথা। তিনি বলেছে যে বেশ্যারা মুখ বাঁধত, শুধু চোখ দেখা যেত। কথা বলে না। তিনি বলছে হিজাব লাগাবে ঠিক আছে, কিন্তু নেকাব লাগায় কেন, এটা বেশ্যাদের প্রথা। আচ্ছা বলেন, এই কথা শুনলে বিএনপি যে সমস্ত ভাইয়েরা করেন তারাও কি বরদাস্ত করতে পারবেন? আমি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি যারা করবে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হতে হবে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল। তিনি বাংলাদেশে সর্বপ্রথম আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংবিধানে সম্পৃক্ত করেছে। জিয়ার রাজনীতি যারা করবে তারা ইসলামের সাথে দুশমনি কখনো করতে পারে না, আর করলে সেটা বিএনপির লোকরা কখনো মেনে নিতে পারে না। বিএনপি যারা করে রহমান এবং খালেদা জিয়া থেকে শিক্ষা নেন। কথা বলছেন না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা কাউকে ছেড়ে কথা বলি না, যা সত্য সেটা বলে দিব মুখের উপরে, যেটা হক সেটা শত্রুর সামনে বলতে পারি, ঠিক কিনা বলেন? যেটা সত্য সেটা বলবো। যে কথা বলছিলাম, কথা বলে না, কথা বুঝতেছেন আমার? যে কথাটা বলতে গিয়ে এতগুলা কথা বললাম যে আমরা কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী না, আমি রাজনীতিও করি না। কথা বলে না, আমি রাজনীতিও করি না। তবে আমি রাজনীতি না করলেও রাজনীতি চর্চা করি, রাজনীতির খোঁজ খবর রাখি। লিখতে না পারলেও আমি মুছতে পারি। কথা বলে না, লিখতে না পারলেও কি পারি? মুছতে পারি। তো কেন বললাম কথাটা? আপনারা ভুলে, আমার স্মৃতি থেকে ছুটে গেছে। কেন বলছি কথাটা? দাড়িপাল্লার কথা বলতে গিয়ে যে কিছু ভাই বলতেছে যে হাসরে নাকি একটাই মার্কায় থাকবে দাড়িপাল্লা। আমি বলি ভাই এটা এভাবে বললেন না। আপনারা বলেন যে এটা আমাদের ইনসাফের প্রতীক, আমরা ক্ষমতায় আসলে ইনসাফ প্রতিষ্ঠা করব, কিন্তু আবেগে এমন কথা বলেন না জোশে হুশ হারাইয়া যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সুপারিশে মিজানের পাল্লা কায়েম হবে। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সুপারিশ করলে আল্লাহ মিজানের পাল্লাকে কায়েম করবেন, বিচার নিকাশ শুরু করবেন। হাদিস সাক্ষী, সব উম্মতদের বিচার নিকাশ শেষ হবে, ইমানদার যারা মুত্তাকি মুহসিন বিনা আযাবে কম হিসাবে তারা জান্নাতে চলে যাবে, আর ইমানদার যারা গুনাহগার তারা যাবে জাহান্নামে। বিচার নিকাশ শেষ হলে আল্লাহ বলবে, হাবিবি এবার আপনি খুশি তো? রাসূল বলবে, মোটেও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলবে, হাবিব আর কি চান, আর কি চান? আল্লাহর হাবিব বলবে, মালিক আপনি বিচার নিকাশ শেষ করেছেন, জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে। মালিক বিচার নিকাশ শেষ করেছেন, ইমানদার মুসলিম মুহসিন যারা তারা তো জান্নাতে চলে গেছে বিনা আযাবে, কিন্তু আমার কিছু গুনাহগার ইমানদার জাহান্নামে জ্বলছে, যাদের ঈমান ঠিক কিন্তু গুনাহ করেছে, তওবা করে আসতে পারে নাই। এইরকম একটা ইমানদার উম্মত জাহান্নামে থাকলে আমি আপনার প্রতি রাজি হব না। বন্ধু যখন জেদ ধরবে, অভিমান করবে, আল্লাহ এবার বন্ধুর অভিমান তো ভাঙাবে। আল্লাহ বলবে, হাবিব যান জাহান্নামের কিনারে, মালিককে অনুমতি দিয়ে দিলাম জাহান্নামের দরজা খুলে দিতে। সহিহ বুখারীর বর্ণনা, যাবে জাহান্নামের কিনারে, গিয়ে দেখবে রাসূলের উম্মত কারো হাঁটু পর্যন্ত চলেছে, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। আল্লাহর পবিত্র সত্তার কসম, রাসূলুল্লাহর একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আইডেন্টিটি হিসাবে চেহারার মধ্যে ইমানের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল দেখেই চিনবেন এটা আর কেউ না, আমার উম্মত, উম্মতে মুহাম্মদী। রাসূল উম্মতগুলোকে তুলবেন, গুসিলাত বিনাহারুল হায়াত, নাহারুল হায়াতে গোসল দিবেন, পরিপূর্ণ যুবক হয়ে যাবে, রাসূল তাদেরকে জান্নাতে পাঠায়া দিবেন। আল্লাহর হাবিবের শাফাআতের ক্ষমতা এত বেশি। হাদিস সাক্ষী, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে সর্বশেষ আদনা ইমানদার উম্মতটা পর্যন্ত জান্নাতে চলে যাবে। শুধু যাবে তা না, সবার শেষে যে যাবে আল্লাহ তাকে যে জান্নাতটা দিবে সেটা গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় হবে। সেটা গোটা দুনিয়ার চাইতে আরো কত গুণ বড় হবে? 10 গুণ বড় হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আদনা ইমানদারের উম্মতের জান্নাত যদি গোটা দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় হয়, তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, ঘুম না গিয়ে রাত জেগে ওয়াজ মাহফিল শোনে, রাসূলের প্রতি দুরূদ পড়ে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চায়, যারা আল্লাহর হুকুমের সামনে মস্তককে নত করে রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা পরিচালনা করে, আল্লাহ তাদেরকে জান্নাতটা দিবেন তো দিবেন, কত বড়টা দিবে। রাসূলের শাফাআতের ক্ষমতা এত বেশি, আদনা ইমানদার উম্মতটা পর্যন্ত রাসূলের শাফাআতের উসিলায় জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা এত নিয়ামত তার হাবিবকে দিয়েছে, এত ইজ্জত তার হাবিবকে দিয়েছে, এত মর্যাদা তার হাবিবকে দিয়েছে, যা অন্য কাউকে দেন নাই। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি সমুচ্চ করেছি, আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, আপনার মর্যাদাকে আমি বুলন্দিত করেছি। কতটুকুন? ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। মুহাদ্দিসগণ সর্বশেষ রাসূলুল্লাহর মর্যাদার কথা, ইজ্জতের কথা, সম্মানের কথা বলতে গিয়ে বলেছেন, লাখের উপর মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হচ্ছে নবীরা, আর লাখের উপর নবীর মধ্যে হচ্ছে সেরা হচ্ছে 313 রাসূল। এই 313 জনের মধ্যে সেরা হচ্ছে 25 জন, যাদের আলোচনা কোরআনে হয়েছে। এই 25 জনের মধ্যে সেরা হচ্ছে 5 জন, যারা উলিল আজম পয়গাম্বর। এই 5 জনের মধ্যে সেরা হচ্ছে মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, সর্বোচ্চ যার শান, তিনি হচ্ছে আল্লাহর আখিরি নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরেই যার মাকাম, আল্লাহর পরেই যার স্থান, যার ইজ্জত এত বেশি, যার জিকির কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ জিকির একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের জিকির কোনোদিন বন্ধ হবে না। কারণ কিয়ামত হয়ে গেলে পৃথিবীতে আর কোনো সৃষ্টি থাকবে না। আল্লাহ জিকির কে করবে? আল্লাহ তাসবিহ কে পাঠ করবে? আল্লাহর এক বড়ত্বের ঘোষণা কে দিবে? কারা আল্লাহর জিকির করবে? কারা আল্লাহর ফিকির করবে? কিন্তু পৃথিবী সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আল্লাহ তো থাকবেন। আল্লাহ থাকবেন মানে রাসূলুল্লাহর উপর দরুদ চলবেন, তার মানে রাসূলের জিকিরও চলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হাবিবের শানের সালাত বুঝার তৌফিক ভিক্ষা দান করুক। আমরা তেলাওয়াত করেছি সূরা ইনশিরার কয়টি আয়াত?
চারটি আয়াত, কয়টা নিয়ামতের কথা বলেছিলাম? তিনটা। এই চারটি আয়াতকে সামনে রেখে তিনটি নিয়ামতের উপরে কোরআন এবং হাদিসের আলোকে 1 ঘন্টা 20 মিনিট কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তা আমল করার তৌফিক ভিক্ষা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কোনো কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে রাগ করানো বা কষ্ট দেওয়ার জন্য বলি নাই। যা বলেছি আপনার ঈমান আকীদাকে ঠিক রাখার জন্য। আমরা ভাই যে যাই করি না কেন, যেই পথে চলি না কেন, আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে ঈমান, আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে ইসলাম, আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে আকীদা। যে যাই করি, যে যেই পথে চলি, যে যেটাই করি না কেন, মনে রাখবেন ঈমান ইসলাম আকীদার ক্ষেত্রে সবাই একেবারে স্বচ্ছ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। কোনোভাবেই যেন আমার ঈমান ছুটে না যায়, ঈমান নষ্ট না হয়। কোনোভাবেই যেন আমার আকীদা যেন বদ আকীদায় প্রবেশ না করে। কোনোভাবেই যেন ইসলামী মূল্যবোধের ক্ষেত্রে কিংবা ইসলামের হুকুম হাকাম মানার ক্ষেত্রে আমি কোনো ভুল ইনফরমেশন যেন আমার কাছে না আসে। এই জন্য আমাদের সকলকে ঈমানের উপর ইস্তেকামাত থেকে আকীদার উপর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিয়ে জীবনটা সাজাতে হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন, নাকি যেটা সত্য সেটা শুনতে আপনারাও পছন্দ করেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।